সলমান খান, সোনাম কাপুর স্টারার প্রেম রতন ধন পায় মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন তুলেছিল, বক্স অফিসে কি বার্ডেন নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 15ই নভেম্বর 2025 শনিবার, যেটা আমি সবসময় বলে থাকি শনিবার দিনটা আমার বেশ ভালো লাগে, কেননা রবিবার থাকে ছুটির দিন, অফিস বন্ধ থাকে। আর শনিবার অফিস থেকে বেরাবার সময়টা মুহূর্তটা প্লাস এই যে বাড়িতে যখন আছি এই ভিডিওটা শ্যুট করছি, এই মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে, কেননা কালকে ছুটির দিন, তাড়াহুড়ো করে ওঠার কোনো চাপ থাকে না, বাড়িতে থাকতে পারি, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি। তারপরে রাতে একটা সিনেমা চালিয়ে দেখি, বেশ ভালো লাগে এই শনিবারে এই মুহূর্তটা, রাতের মুহূর্তটা। আর এখনও বেশ ভালোই লাগছে, আর সবাই মাঝখানে ভিডিওটা আমি শ্যুট করছি। সো ফ্রেন্ডস, প্রেম রতন ধন পায়ো আজ থেকে 10 বছর আগে 2015 সালের 12ই নভেম্বর রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সলমান খান, সোনাম কাপুর, অনুপম খের, নীল নিতিন মুকেশ, আরমান কোহলি, দীপক দোবরিয়াল, সঞ্জয় মিশ্রা, আরও অনেকে ছিল, স্বরা ভাস্করও ছিল। তো ফ্রেন্ডস, প্রেম রতন ধন পায়ো একটা মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল রাজশ্রী প্রোডাকশনস, মানে রাজকুমার বজ্জাতিয়া, কমল কুমার বজ্জাতিয়া, অজিত কুমার বজ্জাতিয়া। ডাইরেক্ট করেছিল সুরজ কুমার বজ্জাতিয়া। মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া, গান লিখেছিল ইরশাদ কামিল। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, প্রেম রতন ধন পায়োর বাজেট ছিল 180 কোটি, হিউজ বাজেট ছিল। আর ওপেনিং নিয়েছিল হিউজ 40 কোটি 35 লাখ, ব্যাপক ওপেনিং নিয়েছিল প্রেম রতন ধন পায়ো বক্স অফিসে। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 129 কোটি 77 লাখ, সেটাও একটা হিউজ নাম্বার ছিল। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 172 কোটি প্লাস। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 210 কোটি 16 লাখ, আর বক্স অফিসে হিট হয়েছিল। এটা ঠিক প্রথম সপ্তাহে বা প্রথম দিন বা প্রথম উইকেন্ডে যা ব্যবসা করেছিল, তারপর থেকে কিন্তু সেই তুলনায় ব্যবসা করতে পারেনি। সেটা তো বুঝতেই পারছো, প্রথম সপ্তাহে 172 কোটি তুলে দিয়েছিল। তারপর থেকে সেকেন্ড উইক ছিল, থার্ড উইক ছিল, সেখানে কিন্তু খুব বেশি একটা জাম্প আনতে পারেনি কালেকশনে, বা জাম্প বা একটা ডিসেন্ট হোলও দেখাতে পারেনি। প্রথম সপ্তাহে ব্যবসায়ী সিনেমাটাকে বাঁচিয়ে দেয় বক্স অফিসে, নাহলে কিন্তু সিনেমাটা সমস্যায় পড়তে পারতো। যাই হোক, সিনেমাটা ক্লিন হিট, বক্স অফিসে হিট বার্ডিট পেয়েছিল। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার ভালোই লেগেছে সিনেমাটা। সালমান খান ডবল রোলে ব্যাপক অভিনয় করেছে। দেখতেও সালমান খানকে বেশ হ্যান্ডসাম লাগছিল এই সিনেমাতে। সোনাম কাপুরের সাথে সালমান খানের কেমিস্ট্রি খুব ভালো এই সিনেমাতে। যে সেটগুলো লাগানো হয়েছে ব্যাপক ছিল সেটগুলো, আর যে লোকেশনগুলো ছিল, ভিজুয়াল যেগুলো দেখানো হয়েছে খুব ভালো লেগেছে। সেই মহলটা বলো বা সেই যে ঝর্ণার জল পড়ছে, সেই যে যেখানে মহলটা ছিল, ব্যাপক লেগেছে। ক্লাইম্যাক্স পোর্শনটা বেশ ভালো। আর গানগুলো তো অবশ্যই অসাধারণ, হিমেশ রেশমিয়ার মিউজিক, খুব ভালো গানগুলো। আর যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সলমান খান ভালো অভিনয় করেছে, সোনাম কাপুরের কাজও খুব ভালো, নীল মুকেশও ভালো কাজ করেছে, দীপক দোবরিয়াল সলমান খানের বন্ধু চরিত্রে ভালো অভিনয় করেছে, অনুপম খেরের কাজ ভালো, আরমান কোহলি নেগেটিভ রোল ভালো কাজ করেছে, স্বরা ভাস্কর সলমান খানের বোন হয়েছে ভালো অভিনয় করেছে, আরও যারা যারা ছিল নিয়ে নিজেকে ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা মুভি, একটা পারিবারিক মুভি। আর রাজশ্রী প্রোডাকশন যে টাইপের সিনেমা বানিয়ে থাকে, ওই টাইপেরই ওই প্যাটার্নের সিনেমা, একটু আলাদা, তবে ভালো লাগবে আশা করছি। না দেখে থাকলে দেখতে পারো। এই সিনেমা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে লিড অ্যাক্ট্রেসের জন্য সোনম কাপুরের আগে মেকার্সদের ইচ্ছে ছিল দীপিকা পাড়ুকোনকে কাস্ট করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এরপর অনুষ্কা শর্মাকে অফার করা হয়, কিন্তু কোনো কারণবশত অনুষ্কা শর্মা রোলটা করতে পারেনি। ফাইনালি এই রোলের জন্য সোনম কাপুরকে কাস্ট করা হয়। সলমান খানের বোনের চরিত্র ছিল স্বরা ভাস্কর, কিন্তু এই রোলটার জন্য প্রথমে অমৃতা রাওকে অফার করা হয়, কিন্তু কোনো কারণবশত অমৃতা রাও রোলটা করতে পারেনি। এই মুভিতে প্রথমে নীল নিতিন মুকেশের রোলের জন্য বিদ্যুৎ জামালকে অফার করা হয়েছিল, কিন্তু অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার জন্য এই রোলটা বিদ্যুৎ জামাল করতে পারেনি। 16 বছর পরে সলমান খান আর সুরজ কুমার বজ্জাতিয়া আবার একসাথে কাজ করে। সলমান খানকে সেই আইকনিক ক্যারেক্টারে ফিরিয়ে আনা হয় প্রেম, যেটা খুব একটা আইকনিক ক্যারেক্টার সলমান খানের ক্যারিয়ারে। হাম আপকে হ্যায় কৌন, मैंने प्यार किया, হাম সাথ সাথ হ্যায় ছিল। সেই হাম সাথ সাথের পরে 16 বছর পর আবার সলমান খানকে নিয়ে সুরজ বজ্জাতিয়া এই সিনেমাটা নিয়ে আসে, আর বক্স অফিসে ভালোই ব্যবসা করে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। তো ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেকুল ম্যান। এই সিনেমাটা পারলে দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।